লাস্ট ক্লাসে আমরা ফেসবুকের অ্যাডের বেসিক সেটআপটা দেখতেছিলাম যে কিভাবে ফেসবুকের অ্যাড সেটআপ করতে হয় অ্যাড অ্যাকাউন্টে, এবং সেটা ডেফিনেটলি ফেসবুকের বিজনেস অ্যাকাউন্টে, নট পার্সোনাল অ্যাকাউন্ট। যদিও পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কোনো পার্থক্য নাই, মানে এটার ইন্টারফেস অনুযায়ী অথবা অ্যাড সেটআপ অনুযায়ী। জাস্ট আমরা প্ল্যাটফর্মটা ইউজ করি হচ্ছে বিজনেস প্ল্যাটফর্ম। সো লাস্ট ক্লাস আমরা এভি টেস্টিং সম্পর্কে একটু ধারণা পাইছিলাম যে কিভাবে এভি টেস্টিং করতে হয়। সো জাস্ট দুইটা ক্যাম্পেইন ছাড়তে হয়, কোনটা কোনটা ভালো চলতেছে ওইটার উপর বেস করে আমরা পরে আহ তার করি, ডিসিশন নেই যে ক্যাম্পেইনটা কিসে চলবে, ডেমোগ্রাফিকে চলবে না ইন্টারেস্টে চলবে, সেটা ডিসিশন নেই। তো আমরা এই এই যে লাস্ট ক্লাসে যে আমরা দেখতেছিলাম, একটা ক্যাম্পেইন দেখতেছিলাম, এবং সেই ক্যাম্পেইনটা যখন ক্রিয়েট করলাম অনেক কিছু এখানে চলে আসছে যে আমি যে ক্যাম্পেইনটা দিলাম এটা কি ব্রড অডিয়েন্সের জন্য কিনা, অথবা এটা লয়ার অডিয়েন্সের জন্য কিনা, ন্যারো ডাউন করবো কিনা। তো ন্যারো ডাউন করলে কি হয়, ব্রড অডিয়েন্স করলে কি হয়, এই ব্যাপারগুলো নিয়ে যদি আর একটু আমরা ডিটেলস কথা বলি, বিশেষ করে অডিয়েন্সটা নিয়ে আর একটু বেশি কথা বলবো। অডিয়েন্স নিয়ে কথা বলার মেইন উদ্দেশ্য তো বুঝতেইছেন যে আলটিমেটলি কিন্তু আমাদের গোলই হচ্ছে টার্গেটিং। সো যত ভালো টার্গেটিং করতে পারবো আমার অ্যাডটা তত ভালোভাবে সার্ভ হবে, কোয়ালিটি পিপলের কাছে যাবে, এবং সেখান থেকে আমার অপটিমাম রেজাল্টটা বের হবে। এখন অপটিমাম রেজাল্ট যে কোনো কিছু হতে পারে, পেজ লাইক হলে পেজ লাইক, ভিউ হলে ভিউ, কমেন্ট হলে কমেন্ট, ইভেন সেলস হলে সেলস। সো এটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে কি করবেন। তো আমরা লাস্ট ডেতে এটা সেট আপ করতেছিলাম যে বিশেষ করে টার্গেটিং এর ক্ষেত্রে আমরা লোকেশন, এজ, জেন্ডার এবং ডিটেল টার্গেটিং, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেখানে আপনি একটা কাদের কাছে দিচ্ছেন সেটা আপনি নিজে ডিসাইড করতেছেন। সো এটার কিছু রিসার্চ পার্ট অথবা বেশ কিছু আরো ডিটেলস পার্ট যদি আমরা একটু দেখি এবং এটা নিয়ে কথা বলি। তো প্রথমে চলে আসি টার্গেটিং। এখানে দুইটা টার্ম চলে আসতেছে, একটা হলো ব্র্যান্ডিং আর একটা হচ্ছে কনভার্সন। সো ব্র্যান্ডিং মানে হচ্ছে আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষের কাছে অ্যাওয়ারনেসটা বাড়ানো। সো আমরা আমরা লাস্ট ডেতে দেখতেছিলাম যে ক্যাম্পেইন যখন সেট আপ করি সেই ক্যাম্পেইন সেট আপের সময় বেশ অনেকগুলো গোল আছে। তো অ্যাওয়ারনেস এর মধ্যে বেসিক্যালি দুইটা গোল পাচ্ছি আমরা, একটা রিচ, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস। সো আমরা যখন কোনো ব্র্যান্ডিং ক্যাম্পেইন করতে চাই, তার মানে আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানবে, আমার ব্র্যান্ড সম্পর্কে কথা বলবে, এবং যে কোনো প্রোডাক্ট আসলে টপ অফ মাইন্ডে আমার ব্র্যান্ডের নাম আসবে। ধরেন আমরা যদি বলি হারপিক, এক্সাম্পল দিচ্ছি, তো হারপিক এটা অ্যাকচুয়ালি টয়লেট ক্লিনার, কিন্তু হারপিক তো আসলে ওটা কোনো প্রোডাক্ট ক্যাটাগরি না, এটা এখন ব্র্যান্ডের নামই মানুষের কাছে টয়লেট ক্লিনার না, বরংস এটা আপনার হয়ে গেছে যে একটা প্রোডাক্ট ক্যাটাগরি, একটা হয়ে মানে একটা ব্র্যান্ড নেমই প্রোডাক্ট ক্যাটাগরি হয়ে গেছে। সো অনেকেই হয়তো ব্যাপারটা যে হারপিক, আচ্ছা হারপিকই তো আমরা জানি, বাট আচ্ছা, সো আমরা ব্র্যান্ডিং বলতে বোঝাচ্ছি যে টপ অফ মাইন্ডে মানুষের একটা প্রোডাক্টের নাম আসলে কোনো একটা ব্র্যান্ডের নাম চলে আসে। যেমন আমি বললাম যে টয়লেট ক্লিনার, সো এটার মানুষ হারপিক দিয়েই বোঝে, মানে টয়লেট ক্লিনার টার্মটাই আর আসে না। দেন আপনি যদি অন্য ব্র্যান্ডের কথাই যদি বলেন যে বল সাবান, তাহলে দেখবেন যে হুইলের নামটা হয়তো প্রথমে চলে আসতেছে, মানে আমরা এতটাই ইউজ টু এই ক্ষেত্রে। আবার যদি আগে সাবানের কথা বলতেন তাহলে কিন্তু আপনার কসকোর নামটা আগে চলে আসতো, পরে লাক্স, এখন এখন স্যান্ডোলিনা। সো এটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু ওইভাবে তৈরি করতে হয় অথবা হচ্ছে। তো আগেকার যে মিডিয়াগুলো ইউজ হতো, বিশেষ করে আপনার টিভি মিডিয়া অথবা নিউজ পেপার মিডিয়া অথবা ডিসপ্লে মিডিয়া যেটা ইউজ হতো, আহ, এখন যেটা ডিজিটাল মিডিয়া আমরা ইউজ করতেছি বিভিন্ন প্ল্যাটফর্ম, সো এখানেও ব্র্যান্ডিং এর জন্য ফেসবুক দুইটা অপশন রাখছে। সো এটা এটিএল আর বিটিএল এর মধ্যে পড়তেছে না, এটা টোটালি ডিজিটাল নিয়ে আমরা কথা বলতেছি। সো আপনার এই ব্র্যান্ডিং বলতে আমরা যখন কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করব যেটার ব্র্যান্ডিং হবে, মানুষ আমার ব্র্যান্ড সম্পর্কে জানবে এবং টপ অফ মাইন্ডে আমার ব্র্যান্ডের নামই আসবে যখন কোনো একটা প্রোডাক্ট অথবা প্রোডাক্ট ক্যাটাগরি চিন্তা করবে, তখন ডেফিনেটলি অ্যাওয়ারনেস এবং রিচ। সো এটার জন্য আমরা লার্জার অডিয়েন্স সিলেক্ট করব। আমরা যখন ব্র্যান্ডিং ক্যাম্পেইন করব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, আমরা ডেফিনেটলি লার্জার অডিয়েন্স সিলেক্ট করব। সো লার্জার অডিয়েন্সটা কিভাবে কনফার্ম করতেছি, এই যে দেখেন এইখানে এইটাকে দিয়ে বলতেছি লার্জার অডিয়েন্স। তো আমরা এর আগে লাস্ট ক্লাসে কি করলাম, আমি স্যাম্পল হিসাবে ট্রেনিং এর যে পেজটা সেটা দিয়ে স্যাম্পল দেখাচ্ছি। তো আমরা এখান থেকে যত সেটিংস দিব তখন কিন্তু এইটার তত কমতে থাকবে। আমি লাস্ট ক্লাসে দেখাচ্ছিলাম যে 34 এবং 17 এই রেঞ্জের মধ্যে। সো আমার অডিয়েন্স কিন্তু কমে যাচ্ছে এখানে, এটা কিন্তু ন্যারো হচ্ছে আস্তে আস্তে। সো এবং টার্গেটিংটা আরো পারফেক্ট হচ্ছে এটা ডেফিনেটলি। তো আপনার
এটা দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে যদি মনে হয় যে আপনার কাছে হিউজ পরিমাণ বাজেট আছে, আমি জাস্ট এটা একটা একটা কর্পোরেট কোম্পানির জন্য ব্যাপারটা বলতেছি। ডেফিনেটলি আপনিও তো কোনো কোম্পানির জন্যই কাজ করবেন, কোনো ক্লায়েন্টের, অথবা আপনি যদি জবও করেন, যেখানে যান না কেন আপনাকে আলটিমেটলি এই কাজগুলোই করতে হবে। সো আপনাকে যখন বাজেট থাকবে, আপনি ডেফিনেটলি চাইবেন যে অনেক মানুষের কাছে যেন আমার অ্যাডটা যায়। তো সেই ক্ষেত্রে আপনি ওটা ওপেন ছাড়তে পারেন। এখন ওপেন বলতে আমি কি বোঝাচ্ছি? ওপেন বলতে বোঝাচ্ছি যে শুধুমাত্র বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, ইভেন এজ গ্রুপটাও আমরা সিলেক্ট করব না এই ক্ষেত্রে। কারণটা হচ্ছে আমার অ্যাডটা যত বেশি এক্সপোজ পাবে তত আমার জন্য লাভ। তো আমার রিসেট টার্গেটটাই হচ্ছে আমি যত বেশি টার্গেট করব। ওকে, ইভেন আমরা এখানে টার্গেটিং এও কোনো রকম ইয়া দিব না, কোনো অপশন দিব না। জাস্ট অ্যাজ ইউজুয়াল যাবো, লাস্টে যে অ্যাডটা কন্টিনিউ করবো, দ্যাটস ইট। এতটুকুই কাজ। এটা এক ধরনের টার্গেটিং হতে পারে। আবার এমন মনে হতে পারে, ধরেন আপনার একটা ব্র্যান্ড আসছে, আহ, আপনি একটা রেস্টুরেন্ট বিজনেস করবেন, অথবা ক্লায়েন্ট আসছে, বাট তার টপ অফ মাইন্ডে যে হ্যাঁ যারা ফুড লাভার্স, ফুডি, তাদের কাছে আমার অ্যাডটা যাবে। কারণ সব মানুষ রেস্টুরেন্টে যায় না, ফুড রেস্টুরেন্টে যায় না, অথবা হোম ডেলিভারি দেয় না। সো তাদের কাছে অ্যাড যাওয়ার দরকার নাই। তাহলে সেই ক্ষেত্রেও লার্জার অডিয়েন্স টার্গেট করতে পারি আমরা। তো এই ক্ষেত্রে আমরা টার্গেটিং গুলো শুধুমাত্র ইন্টারেস্ট টার্গেট করতে পারি, যে ফুডি অথবা ফুড লাভার্স, এই টার্মগুলো চলে আসতে পারে। সো ফুডি টার্মটা আসছেই না যদিও। ফ্রুট ব্লগার্স দিয়ে যে একটু চিন্তা করি আমরা, ফ্রুট ব্লগার্স কিছু আছে দেখি এখানে, ডেমোগ্রাফিক আসতেছে, বিহেভিয়ার আসতেছে। সো আমরা এটাতেও যাবো না, এটা বেসিক্যালি ইন্টারেস্টে যাবো আমরা। সো ফুড এটা হতে পারে, দেন ফাস্ট ফুড এটা হতে পারে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যদি এটা রেস্টুরেন্টের পেজ হতো তাহলে কিভাবে আমরা এটাকে টার্গেট করতাম। এবং সবসময় দেখেন অডিয়েন্সটা আমরা বড়ই রাখবো। সো যখন কনসেপ্টটা আসবে ব্র্যান্ডিং, তখন আমরা লার্জার অডিয়েন্সটা কাজ করবো। এখন লার্জার অডিয়েন্স এটা কোনো ডেফিনেশন নাই, এটা আপনার কল, আপনার কাছে কি পরিমাণ বাজেট আছে এবং কি পরিমাণ অডিয়েন্সের কাছে আপনি রিচ করতে চান, এটা ডিপেন্ড করবে। সো এটা আপনি আমাকে বলতে পারেন না যে দাদা কত হলে লার্জার অডিয়েন্স বলা হচ্ছে। আপনি এটা 1 মিলিয়ন হলেও লার্জার অডিয়েন্স, আবার 30 মিলিয়ন হলেও লার্জার অডিয়েন্স। সো এটা আপনার কল, অথবা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে যে আপনি কত পিপলের কাছে রিচ করতে চান, অথবা আপনার ব্র্যান্ডের ডিমান্ড থাকবে। ওকে, সো আমরা ব্র্যান্ডিং বলতে এটা। আর যদি কনভার্সন হয় যে হ্যাঁ আমি একটা অনলাইন থেকে প্রোডাক্ট সেল করব, অনলাইনে আমার ওয়েবসাইট আছে, তেমন একটা ফানেল আছে, যে ফানেলের থ্রুতে একজন ব্যক্তি আমার অ্যাডের থ্রুতে ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে, অ্যাড টু কার্ট বাটন থেকে সে পেমেন্ট ইনফরমেশন দিয়ে থ্যাংক ইউ পেজে প্রোডাক্টটা কিনে ফেলবে। এই যে প্রসেসটা, প্লিজ বন্ধ করেন, মিউট করেন। এই যে প্রসেসটা, এই প্রসেসটা থ্রুতে কি হচ্ছে, কনভার্সন হচ্ছে। এখন কনভার্সন ব্যাপারটা কিন্তু আসলে যতটা আমরা সহজভাবে চিন্তা করি ততটা কিন্তু সহজ না। কারণ একজন মানুষ হঠাৎ করে ফেসবুকে গেছে, একটা অ্যাড দেখলো, সেখান থেকে সে আমার প্রোডাক্ট কিনে ফেলবে, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ একটা অনলাইন প্রোডাক্ট কেনার আগে অনেকটা রিসার্চ হয়, অনেকগুলো প্ল্যাটফর্ম ইউজ হয়, অনেক কিছু এখানে কিন্তু কাজ করে। তো আমি আহ এখানে বলা হচ্ছে যে যদি ন্যারো অডিয়েন্সের কথায় আসি, ন্যারো অডিয়েন্স। সো যখন কনভার্সন বলবো তখন ন্যারো অডিয়েন্স। এখন ন্যারো অডিয়েন্স বলতে আমরা অডিয়েন্সটাকে যত ছোট করতে পারি। এখন কত ছোট এটা ডিপেন্ড করবেও আপনার গোলের উপরে আসলে। তো বাংলাদেশের জন্য আমার মনে হয় 5 লাখের নিচে নামা উচিত না, যদি আপনি খুব বেশি টার্গেটিং করেন। কারণ এর নিচে নামলে বাংলাদেশের অডিয়েন্স অনেক বেশি ইনঅ্যাক্টিভ থাকে, এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে আপনার অ্যাড সার্ভ হবে না। আবার একটা প্রবলেম হলো বাজেট, আপনারা খুব বেশি বাজেটও স্পেন্ড করবেন না, অনেকগুলো ব্যাপার এখানে থাকে। তো মিনিমাম 5 লাখ। কিন্তু আপনি যদি ইউএস ক্যাম্পেইন ছাড়েন, আপনি 30-40 হাজার পিপলকে টার্গেট করেও অ্যাড দিতে পারবেন, সেটা খুব ভালোভাবে সার্ভ হবে। ওকে, আমরা একটু যাই। উম, আমি ট্রেনিং ট্রেনিং সেল করব। সো ট্রেনিং সেল করার জন্য আমার টপ অফ মাইন্ডে মাথায় আসতেছে স্টুডেন্ট। সো আমি স্টুডেন্টটা টার্গেট করতে পারি। ওকে, দেন আবার বলছি যে যারা ইউনিভার্সিটিতে ইন্টারেস্ট রাখে অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমি তাদেরকে টার্গেট করব। সো এখানে দুইটা জিনিস আছে দেখেন, একটা হচ্ছে ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট, ইউনিভার্সিটি ইন্টারেস্ট, একজন 60 বছরের মানুষও কিন্তু ইন্টারেস্ট রাখতে পারে, যে ওই সমস্ত পেজে সে লাইক দিয়ে রাখছে, অথবা তার সেলের জন্য সে বিভিন্ন পেজে ভিজিট করতেছে, ওয়েবসাইটে ভিজিট করতেছে। তাহলে ইন্টারেস্ট টার্গেটিংটা কোনো এখানে বেস্ট অপশন হবে না।
তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি যদি তার ইয়া হয়, ডেমোগ্রাফিকের মধ্যে ঢোকে, তাহলে সবচেয়ে বেস্ট হয় যে এটা জব টাইটেল হতে পারে ব্যাপারটা। আর সেক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে যেমন টার্গেটিংটা করছিলাম যে বিভিন্ন ইউনিভার্সিটির নাম ধরে ধরে আমরা টার্গেটিংটা করতে পারি, সেটাও একটা মেথডের মধ্যে পড়ে। সো আমি জাস্ট আপনাকে লাস্ট ক্লাসে কিছু ডিটেলস কথা বলছিলাম, এইটার যদি আর একটু এক্সটেন্ডেড ভার্সন নিয়ে কথা বলি। তো স্টুডেন্ট দিলাম, ওকে। এটাও ইন্টারেস্ট, আসলে এটা ইন্টারেস্ট হবে না, আমরা এখানে ডেমোগ্রাফিকটাই দিই, ইউনিভার্সিটি দিই। আমি কালকের মতো আবার একটু সেটিংসটা দিচ্ছি। এখানে দিচ্ছি স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি, এবং জব টাইটেলও দিচ্ছি না। যে জব করে তাকে টার্গেট করে কোনো লাভ নাই, যে ওখানকার এমপ্লয় তাকে টার্গেট নেই। ফিল্ড অফ স্টাডি, অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি কোনো ফিল্ড অফ স্টাডি না, এটা কোনো সাবজেক্ট না, এটা অ্যাকচুয়ালি স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি এটার মধ্যে পড়ে। সো আমি এটাকে রাখতে পারি। উম, আর আরো কিছু ইউনিভার্সিটি আমি জাস্ট সাজেশন থেকে আপাতত নিয়ে আসতেছি, স্যাম্পল হিসাবে কিছু নিয়ে আসতেছি। সো আমার টার্গেটিং মডেলটা হচ্ছে এই মুহূর্তে আমি কয়েকটা হয়তো ক্যাম্পেইন ছাড়তে পারি, উইকলি $50 করে 3টা ক্যাম্পেইন ছাড়তে পারি, এবং প্রত্যেকটা ক্যাম্পেইনে আমি একটাতে ইউনিভার্সিটি টার্গেট করতে পারি, আর একটাতে আহ, আহ, এটা ওপেন ছাড়তে পারি, দেখবো যে কোনটা পারফর্ম করতেছে। সো আমি এটা স্টুডেন্ট টার্গেট করতেছি, অন্যতে হয়তো এমপ্লয় টার্গেট করবো, শুধুমাত্র যারা জব হোল্ডার, যারা জব করে তাদের কাছে আমার একটা যাবে, হতেই পারে। তো আমি এখানে অনেকগুলো ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। এবার যখন ইউনিভার্সিটি সিলেক্ট করতেছি, আমার এখানে 1.5 মিলিয়ন, মানে এখন প্রায় 15 লাখ মানুষের কাছে আমার একটা পৌঁছাবে। এটাকে আমরা একটু ন্যারো ডাউন করবো, যে হ্যাঁ এই সমস্ত ইউনিভার্সিটির সব স্টুডেন্টের কাছে আমার অ্যাড যাওয়ার কোনো দরকার নাই, তাদের কাছে যাও যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু সার্চ করে অথবা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট রাখে। তো আমরা কি করলাম, এখান থেকে ন্যারো ডাউন করলাম। এখন ন্যারো ডাউনে গেলাম, যাওয়ার পরে কি পাচ্ছি, শুধুমাত্র এই যে ইন্টারেস্ট এই অপশনটা পাচ্ছি, সিলেক্টেড। এখন আমার অডিয়েন্স কত, 2,20,000। 2,20,000 অডিয়েন্স তারপরেও অনেক কম। ডিরেক্টলি ওয়েবসাইট থেকে কোর্স সেল করা পর্যন্ত এটা কম ডেফিনেটলি, কারণ আপনি যে বাজেট দিব ওই বাজেট স্পেন্ড হবে না, কারণ এখানে অনেক ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টস, এটা একটা বড় প্রবলেম। আর একটা বড় প্রবলেম, ইন্টারনেট একটা বড় ইস্যু, কারণ আমরা অধিকাংশই আমরা ইন্টারনেট খুব বেশি ইউজ করি না। হ্যাঁ করি, অবশ্যই করি, সেটা আপনার হয়তো ফ্রি ইন্টারনেট অথবা সারাদিন ইউজ করা হয় না, বিশেষ করে স্টুডেন্টরা তারা রাতে এসে হয়তো বা বাসায় ওয়াইফাই ইউজ করতেছে, এক্সেসটা হয়তো সবসময় নাই, কারণ সবসময় মোবাইল ডাটা ইউজ করা হয় না, যেটা হয়তো আমরা ইউএসএ সবসময় ওরা ইউজ করতেছে। আমি জাস্ট টার্গেটিংটা আরো ন্যারো ডাউন যদি করতে চাই এই ক্ষেত্রে, যে প্রথমে ইউনিভার্সিটি দিলাম, এরপরে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট রাখে, এবং শেষে আরো একটা ইয়ে যদি দেই, ফিল্ড অফ স্টাডি দেই, মার্কেটিং। সো মার্কেটিং ইন্টারেস্ট এটা দিতে পারি। এটাকে আমরা ইন্টারেস্টও করতে পারি, আবার মার্কেটিং এ যারা আহ, পড়াশোনা করতেছে তাদেরকে আমি টার্গেট করতে পারি। অনলাইন মার্কেটিং ডেফিনেটলি আমরা এটাকে প্লেস করতে পারি। অনলাইন মার্কেটিং দেওয়ার পর অবশ্য অনেক কমে যাচ্ছে, less than 1,000। সো এটাতে আর মুভ নাই করি। কোনো অ্যাড যদি কখনো দেখেন যে less than 1,000 হয়ে গেছে, ওই অ্যাড চলবেই না। সো ওই সেটিংস অথবা ওই অপশনটা বন্ধ করে দিবেন। আমরা এইটাকে আরো ন্যারো করতে চাই, যদি আরো ন্যারো করতে চাই তাহলে যে ন্যারো ফার্দার অপশনে যদি যাই, দেন এখান থেকে একটু ব্রাউজে যাই, এখান থেকে বিহেভিয়ার্সে যাই, অথবা আমি এইখান থেকে টার্গেট করতে পারি যারা ম্যাক ইউজার তাদের কাছে আমার অ্যাড যাবে, একটু প্রিমিয়াম পিপলের কাছে আমার অ্যাডটা পৌঁছাবো। ওকে, যারা অ্যাকচুয়ালি আমার অ্যাডটার কস্টিং বেশি পড়বে, ডেফিনেটলি আপনার কস্টিং নিয়ে পরে কথা বলি। আচ্ছা, আমি চাচ্ছি একটু এলিগেন্ট পিপল, ডেফিনেটলি যারা আইফোন ইউজ করে, যারা ম্যাকবুক ইউজ করে, ম্যাকিনটশ ইউজ করে, ডেফিনেটলি তারা কিন্তু এটা এলিগেন্ট পিপল, অথবা তারা অ্যাফোর্ড করতে পারে এরকম একটা দামি প্রোডাক্ট। তো আমার একটা তাদের কাছে যাবে, আমি এখান থেকে ম্যাকিনটশ টার্গেট করলাম। ম্যাকিনটশ তো ওএস আপনি জানেন। এখন আমার 2 লাখ থেকে 6 লাখ থেকে চলে আসে 94,000। ম্যাক দিয়ে আর কি আছে দেখি, না ম্যাকবুক বাড়াই কিছু কিছু, 1 লক্ষ করলাম। ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, আমি সবগুলো এখানে সার্চ করলাম, যে যাদের এই সমস্ত ডিভাইসে ইন্টারেস্ট আছে অথবা ইউজার, তাদের কাছে আমার একটা যাবে। দেন আইফোন, আইপ্যাড, এটা এখানে ডেফিনেটলি এটা হবে।
আইফোন ইন্টারেস্ট যারা এটা। সো আমার অডিয়েন্স কিন্তু আরো দেখেন কতটা ন্যারো ডাউন, এবং আমি কি করলাম, এটা এলিগেন্ট পিপলের জন্য অডিয়েন্সটা তৈরি করলাম, যে হ্যাঁ তারা এই সমস্ত ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং সেই সাথে তারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট রাখে, এবং ওই সমস্ত ব্যক্তি তারা আবার এলিগেন্ট পিপল কিভাবে তাদেরকে ডিফাইন করলাম, যে তারা আহ দামি দামি ডিভাইস ইউজ করতেছে, এক্সপেন্সিভ ডিভাইস ইউজ করতেছে, অথবা সেটার প্রতি তারা ইন্টারেস্ট রাখে। এটাকে যদি আমরা আরো ন্যারো ডাউন করতে চাই, সেটাও পসিবল। সো কি ন্যারো ডাউন করবো, ধরেন নেটওয়ার্ক কানেকশন হতে পারে, যে যারা 4G ইউজ করতেছে, শুধুমাত্র তাদের কাছে যাবে, এটা আরো ন্যারো ডাউন করতে পারি আমরা। এখন 4,30,000 ছিল, এটাকে আরো কমা নিয়ে আসলাম। সো আমি দেখেন কতটা ন্যারো ডাউন করলাম, এবং এই ন্যারো ডাউন করার উদ্দেশ্য হচ্ছে আমার অডিয়েন্সটাকে কমায় নিয়ে আসা, এবং আমার এখান থেকে পারফেক্ট যারা আমার অ্যাকচুয়ালি কোর্স কেনার অ্যাবিলিটি রাখে, অথবা যারা ইন্টারেস্ট রাখে কোর্স কিনতে পারবে, তাদের কাছে আমার একটা যাচ্ছে। সো আপনি যে কোনো প্রোডাক্টের সাথে জিনিসটাকে চিন্তা করেন, আপনি যদি আমি জাস্ট এখানে যে একটা স্যাম্পল টান দিছি দেখানোর জন্য, আমি প্র্যাকটিক্যালি কোর্স অথবা ট্রেনিং দিয়ে আপনাদেরকে বুঝালাম, বাট আমি দুইটা জাস্ট কেস এখানে বলতেছি, যে বার্থডে কেক অথবা এঙ্গেজমেন্ট রিং যদি সেল করতে চাই, তাহলে কাদেরকে টার্গেট করব, সেটা নিয়ে যদি একটু আমরা কথা বলি। তো হোপফুলি এটা ক্লিয়ার। আমরা সো যখন ব্র্যান্ডিং করব, আমরা যতটা ওপেন রাখা যায়, অথবা ক্যাটাগরি বেস কিওয়ার্ড দিয়ে টার্গেট করতে পারি। আর যদি কনভার্সন রিলেভেন্ট অ্যাড হয়, যে শুধুমাত্র ডিরেক্ট অনলাইন সেলস করব, ডেফিনেটলি আপনি যতটা টার্গেটেড অডিয়েন্সের কাছে একটা পৌঁছাতে পারেন, কারণ আপনার আলটিমেট গোল কিন্তু সেলস। সো আপনার কোম্পানিকে কিন্তু আপনার জবাবদিহি করতে হবে, যে আপনি এই পুরো এক মাসে $1,000 অ্যাড চালাইছেন, আমার কত টাকার সেল আসছে আমি দেখি। সো এটা কিন্তু জবাবদিহিতার একটা বড় জায়গা রয়ে গেছে, এবং এটা সেলস ডেফিনেটলি আপনি যতটা ন্যারো ডাউন করতে পারবেন, টার্গেটিং যত ভালো হবে, অবশ্যই আপনার সেলসটা ওইখান থেকে আসবে। যদি আপনি যদি ওপেন রাখেন, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি সেলস আসবে না, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, এক্সাম্পল যদি হয় বার্থডে কেক, ধরেন আমি কেটে দিচ্ছি এগুলো সব। আমরা বললাম যে বার্থডে কেক, ধরেন আপনি বার্থডে কেক সেল করতে চান, আপনার কোনো ব্র্যান্ড আছে অথবা আপনার কোনো ক্লায়েন্ট আছে যারা বার্থডে কেক সেল করেন, ধরেন আপনি প্রিমিয়াম সুইটস এর ক্লায়েন্ট ইয়া এজেন্সি, আপনি ওখানে কাজ করেন। সো আপনি বার্থডে কেক সেল করতে চান। সো বার্থডে কেকের জন্য আপনার মাথায় কি আসতে পারে? প্রথমে আসতে পারে যে যারা কেকে ইন্টারেস্ট রাখে তাদের কাছে আমার অ্যাড যাবে, ব্যাপারটা এরকম হতে পারে। অথবা যারা গিফট দিতে পছন্দ করে তাদের কাছে অ্যাড যেতে পারে, এরকম হতে পারে। কিন্তু ফেসবুক বার্থডের জন্য একটা ডিফারেন্ট অপশনই রেখে দিছে। সো এই অপশনটা আপনাদেরকে জানতে হবে। কি অপশন? এখানে ডেমোগ্রাফিক দেখেন আছে, লাইভ ইভেন্টসে, যে আমার অ্যাডটা তাদের কাছে চলবে ওই সমস্ত ফ্রেন্ড, যে ক্লোজ ফ্রেন্ড অফ মেন উইথ এ বার্থডে অফ 0 to 7 days। সো আমি একটা তার কাছে পৌঁছাইছি যার ফ্রেন্ডের বার্থডে। তার মানে ধরেন আমি যখন একটা রান করব, তখন আপনার কাছে যাবে, এবং আপনার যে ফ্রেন্ডের 7 দিনের মধ্যে বার্থডে আছে তার কাছে আপনার কাছে অ্যাড যাবে, এবং আপনার কোনো ফ্রেন্ড যার 30 দিনের মধ্যে বার্থডে আছে, আমার অ্যাডটা আপনার কাছে যাবে। সো আপনি যদি ক্লোজ ফ্রেন্ড হন, এবং ক্লোজ ফ্রেন্ড তো বোঝেনি যে ডেফিনেটলি ফেসবুকের সেটিংস থেকে এটা ক্লোজ ফ্রেন্ড করা যায়। সো ফেসবুক আপনাকে ট্র্যাক করবে যে আপনার একটা ফ্রেন্ড যার 30 দিনের মধ্যে, ক্লোজ ফ্রেন্ড যার 30 দিনের মধ্যে বার্থডে আছে, সো আমি অ্যাডটা কিন্তু তার কাছে যাচ্ছে। সো ব্যাপারটা বোঝেন, মানে কতটা টার্গেটেড ওয়েতে এটা যাচ্ছে, যে আমার ক্লোজ ফ্রেন্ড সেটা ফেসবুক জানে, এবং যার 7 to 30 days-এর মধ্যে আপনার বার্থডে আছে। সো ডেফিনেটলি কিন্তু এটা অনেক বেশি আহ, আহ, খুবই টার্গেটেড একটা অডিয়েন্স হয়ে যাচ্ছে, এবং ফুল বাংলাদেশে 13 থেকে 65 বছর বয়স পর্যন্ত আগামী 30 দিনে অলমোস্ট কত 42 লাখ, 42 লাখ বার্থডে আছে ফেসবুক ইউজার যারা এখানে শো করতেছে। আমরা এটাকে যদি আরো বাড়াই, এখানে দেখেন আরো অপশন দিচ্ছে। সো আমার একটা বার্থডে পিপলে যেতে পারে। কেক আরো কারা ইউজ করে? কেক ধরেন আরো ইউজ করে যে ওই সমস্ত পিপল যাদের রিসেন্টলি অ্যানিভার্সারি হবে, অথবা এই এই সমস্ত ইয়েতে। তো আমরা এটাও তো করতে পারি যে আমার ফ্রেন্ড সার্কেলে যাদের 30 days-এর মধ্যে অ্যানিভার্সারি আছে, সেটাও হতে পারে, অথবা এঙ্গেজমেন্ট আছে, সেটাও হতে পারে।
সো এটাও কিন্তু টার্গেটিং এর মধ্যে দেখেন কতটা টার্গেট হয়ে যাচ্ছে। সো আমার অন্য কিছু আর এখানে টার্গেট করারই দরকার নাই, আমরা ডিরেক্টলি এখান থেকে অপশন পেয়ে যাচ্ছি এবং এই দুইটা অপশন সিলেক্ট করলে আপনার টার্গেটিং কমপ্লিট। কারণ এই ডাটাটা ফেসবুকের কাছে এবং এটা ডেমোগ্রাফিক ডাটা, এটা ডেমোগ্রাফিক ডাটা। এবং এটা তো কেউ আর প্রোফাইলে লেখা রাখার কিছু নাই, এটা তো প্রোফাইল দেখে ফেসবুক বুঝতেছে যে আপনার ক্লোজ ফ্রেন্ডের 30 দিনের মধ্যে বার্থডে আছে, আপনার কাছে অ্যাড যাবে, তার মানে আপনি কেক কিনে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন। দেন রিসেন্টলি আপনার কোনো ক্লোজ ফ্রেন্ডের অ্যানিভার্সারি আছে, 30 দিনের মধ্যে আপনি তাকে একটা কেক গিফট করবেন। সো ইটস এখন আপনি বলতে পারেন যে দাদা যার অ্যানিভার্সারি কেক তো সে কেনে, এটাও হয়, হ্যাঁ এটা ঠিক, মোস্টলি তারাই কেনে। আবার এটাও তো হয় যে আপনি বার্থডের জন্য, অধিকাংশ ফ্রেন্ড সার্কেলে তো এটাই হয়, ফ্রেন্ড সার্কেলের মধ্যে নিজেরা কেক কেনে না, কেক কিনা দেন সেলিব্রেট করে যে আমার ফ্রেন্ডের বার্থডে আমি কেক কিনবো, সেলিব্রেট করবো একসাথে। বাট ফ্রেন্ড সার্কেলের মধ্যে নিজের কেক নিজে কেউ কেনে না। হ্যাঁ অ্যানিভার্সারিতে হয়, অ্যানিভার্সারিতে নিজেরটা নিজেই হয়, অথবা ফ্যামিলি মেম্বাররাও কিনে থাকে। সো এটা ওইভাবে চিন্তা করতে হবে আসলে। মাজারুল ভাই, বাজেট নিয়ে এখন কথা বলবো না, অ্যাডের কস্টিং নিয়ে আমরা এখন আসিনি, অ্যাডের কস্টিং নিয়ে আসবো পরে। আমরা টার্গেটিং, অডিয়েন্স এগুলো আগে ভালো করে শিখি, আমরা কস্টিং নিয়ে আসবো। আবার বলতেছি, কস্টিং এটা ডিপেন্ড করে ব্র্যান্ড টু ব্র্যান্ড, ক্যাটাগরি টু ক্যাটাগরি, প্রোডাক্ট টু প্রোডাক্ট, পেজ টু পেজ। সো এটা কোনো রকম নাই, কোনো রুল নাই যে আমার কস্টিং $1 1000 পিপল রিচ করাতে পারছি, আপনার ব্র্যান্ডের জন্য আপনি সেটা 2000ও পারতে পারেন, আবার 500ও পারতে পারেন। সো এটার কোনো ভ্যালু আপনাকে আমি এক্সাক্ট দিতে পারবো না অথবা দিব না, এস্টিমেশনটা আমি বলবো, কারণ প্ল্যানিং এর জন্য হেল্পফুল, প্ল্যানিং করতে হেল্পফুল। আপনি এখানে দুইটা টার্ম চলে আসে, মিডিয়া মিডিয়া বায়ার এবং মিডিয়া প্ল্যানার। সো প্ল্যানারদের আগে প্ল্যান করতে হয়, দেন সেটা বাইং করতে হয়, বাই মানে অ্যাড দিতে হয়, এবং পরে সেটা আপনাকে যে গোল দেখতে হয় যে আমি যে বা প্ল্যানিংটা করছি অনুযায়ী আমার ইয়া ঠিক আছে, টার্গেটিং ঠিক আছে কিনা। ওকে, সো এটা হলো বার্থডে নিয়ে কথা বললাম। আমার আরেকটা কেস, যদি ধরেন আমি বললাম যে আমি এঙ্গেজমেন্ট রিং সেল করব, তো এঙ্গেজমেন্ট রিং যদি সেল করতে চাই আমি, তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে চারটা ভাগে ভাগ করছি। ওই যে ট্রেডিংটা যেভাবে দেখালাম এখানে সেই জিনিসটাই করা হয়েছে, জাস্ট কেসটা ডিফারেন্ট এখানে। তো আমার এখানে টিজি যখন সিলেক্ট করলাম, বেস্ট টিজি হলো বিভিন্ন সিটি টার্গেট করছি, তাহলে লোকেশনে আমি বিভিন্ন সিটি, ফুল বাংলাদেশ না করে এখানে বাংলাদেশের 8টা থেকে 9টা মেট্রোপলিটন সিটি আছে অথবা বিভাগ আছে, সেগুলোকে আমরা টার্গেট করতে পারি। সো এবং 25 থেকে 45, কারণ এঙ্গেজমেন্ট রিং তো এই রেঞ্জের মধ্যেই হবে। হ্যাঁ ডেফিনেটলি ইনফ্লুয়েন্সার থাকতে পারে, যে 50 বছর বয়সী একজন কাকা অথবা বাবা, 55 বছর বয়সী, সেও তো এঙ্গেজমেন্ট রিং কিনতে পারে, এটা ঠিক। কিন্তু ফেসবুকে তারা তো অতটা অ্যাক্টিভ না, ফেসবুক তারা অতটা বোঝেও না। হ্যাঁ ফেসবুক অনেকে ইউজ করতেছে, মোর দেন 50 এজের পিপল, কিন্তু ওরা হয়তো বা সময়টাই পাস করার জন্য, কিন্তু ওরা কিন্তু বাইং প্রসেসটা এখানে কিছুই বুঝবে না। কিন্তু এটাই হচ্ছে পারফেক্ট, যে 25 থেকে 45 এজ, আমার কাছে এটা মনে হয়েছে এবং আমি এটা ব্রেনস্টর্মিং করে জিনিসটাকে চিন্তা করলাম। ওকে, জেন্ডার বোথ, এটা হলো বেস ট্রাফিক। আমি যখন বেস টার্গেটিং করতেছি, এটা হচ্ছে বেস টার্গেটিং বলা হচ্ছে, বেসমেন্ট কোর। অডিয়েন্স নিয়ে আমরা ফার্দার কথা বলবো, অডিয়েন্সের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আছে। ওকে, দেন কোরে যখন যাচ্ছি তখন আমরা কি টার্গেট করতে পারি, লাইভ ইভেন্টস টার্গেট করতে পারি। ওকে, এখন লাইভ ইভেন্টস কি, যে এখানে দিতে পারি যে খুব দ্রুত কেউ এঙ্গেজ হয়েছে, অথবা ওই সমস্ত পিপল যারা আহ, যারা ওই কাপল যখন এঙ্গেজ হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখি কি আছে, সিঙ্গেল রিলেশনশিপ, এই যেটা এইটা এটা টার্গেট করতে পারি, এটার কথাই বলতেছি, ইন এ রিলেশনশিপ এদেরকে টার্গেট করা যেতে পারে, যে এরা হয়তো বা রিসেন্টলি এঙ্গেজড হতে পারে, অথবা আপনার ব্র্যান্ড সম্পর্কে এখন জানলো পরে কিনলো, সেটা হতে পারে। যে ডায়মন্ড ওয়ার্ল্ড এখন অ্যাড চালাচ্ছে, আপনার কাছে একটা চলে আসলো, আপনার মাথায় চলে আসছে যে হ্যাঁ আমার যখন এঙ্গেজমেন্ট হবে আমি তখন ডায়মন্ড ওয়াল থেকে একটা রিং কিনবো, অথবা গোল্ডের কিছু হলে হয়তো আপনি ওই রিলেভেন্ট কোনো কোম্পানির কথা চিন্তা করতেছেন।
সো আমরা ডেমোগ্রাফিক টার্গেট করি, ডেমোগ্রাফিক মানে লাইফ ইভেন্টস। সো লাইফ ইভেন্টস ওই যে আমরা বললাম যেটা ইন এ রিলেশনশিপ, এটা একটা। যদি ইন্টারেস্ট টার্গেট করি তাহলে সেই ক্ষেত্রে এঙ্গেজমেন্ট রিং লিখে সার্চ করলেই হবে, অথবা শুধু রিং দিয়েও টার্গেট করতে পারেন, জুয়েলারি। এটাও এটাও একটা টার্গেটিং ওয়ে হতে পারে। আর এছাড়া যদি আপনার কখনো মনে হয় যে হ্যাঁ আমি উপরেগুলো তো দিচ্ছি, মানে উপরেগুলো তো দিলামই যে ইন এ রিলেশনশিপ, এটা তো দিলাম, একই সাথে আমি এঙ্গেজমেন্ট রিংটাও দিলাম, সবই ঠিক আছে। আবার আমরা পাশাপাশি এটাও চিন্তা করতে পারি যে আমরা ওই সমস্ত পেজ টার্গেট করতে পারি, ওয়েবসাইট টার্গেট করতে পারি যেখানে মানুষ জুয়েলারি নিয়ে সার্চ করে, অথবা জুয়েলারি নিয়ে তারা ভিজিট করে, হতে পারে এরকম। তো ধরেন আমি বললাম যে ডায়মন্ড ওয়ার্ল্ড এর পেজে যারা ভিজিট করে তারা আমার কাস্টমার হতে পারে, তো আমি ডায়মন্ড ওয়ার্ল্ড এখানে সার্চ করি। যদিও পেজের সাজেশনটা আসছে না, যদি পেজের সাজেশন আসতো তাহলে এটা পারফেক্টলি কাজ করতো। ওকে, কিন্তু এটা কিন্তু পেজের সাজেশন আসতেছে না, যেহেতু পেজের সাজেশন আসবে না, সো আমরা এটা নিয়ে আসলে টার্গেট করতে পারবো না, এটা নিয়ে টার্গেট করার কোনো ওয়ে নাই। সো আমরা বলতেছিলাম পেজের কথা, যেমন এখান থেকে মাল্টিপল পেজ আপনি আগে রিসার্চ করে নিতে পারেন যে লোকাল মার্কেটে আহ জুয়েলারি নিয়ে কি টাইপের পেজ আছে, তো ওই সমস্ত পেজ আপনি এখানে সার্চ করে করে দেখতে পারেন। তো এই সমস্ত পেজগুলো আমি আরো ডিফারেন্ট ভাবে অন্য জায়গা থেকে পাইছি, ওটা আমি দেখাচ্ছি এই নামগুলো কই থেকে আসছে অথবা কই থেকে পেলাম, কিন্তু এখানে কোনোটাই সার্চ করার পর আসতেছে না আসলে। সো এই সমস্ত পেজ যদি অথবা ওয়েবসাইট গুলো যদি সার্চে না আসে তাহলে আমরা অ্যাকচুয়ালি টার্গেট করতে পারবো না, কিন্তু এগুলো টার্গেট করতে পারলে মানে আরো বেটার হতো। কারণ এইখানকার যে অডিয়েন্স, এই পেজে যারা লাইক দিয়ে রাখছে অথবা পেজের সাথে যারা এঙ্গেজড, তাদের কাছে আমার অ্যাডটা গেলে ডেফিনেটলি কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে। সো আমরা টার্গেট লাইভ ইভেন্ট ডেমোগ্রাফিক দিয়ে করতে পারি, ইন্টারেস্ট দিয়ে করতে পারি, ইভেন আমার কম্পিটিটর যে পেজগুলো আছে সেই পেজগুলো দিয়েও টার্গেট করতে পারি, এটাও একটা মডেল হতে পারে। সো আমরা যদি আরো ন্যারো করি, আমরা দেখেন কি কি করে আসি, বেজে করে আসি হচ্ছে এজ, লোকেশন টার্গেট করছি, দেন কোর টার্গেটিং এ যে আমরা এঙ্গেজমেন্ট রিং, লাইভ ইভেন্টস এগুলো সেট করে আসছি, দেন ন্যারোতে আরো ন্যারো ডাউন করছি কিভাবে, যারা স্মার্টফোন ইউজার তাদের কাছে আমার অ্যাড যাবে, যারা 3G 4G ইউজ করে তাদের কাছে আমার অ্যাড যাবে। কোন পেজের অডিয়েন্স করা যায় না, এই যে এখান থেকে যে পেজে সিলেক্ট করবেন সেই পেজের অডিয়েন্স টার্গেট করতে পারবেন না। ধরেন আমি বললাম যে আমার যেহেতু এটা ট্রেনিং সেন্টারের জন্য অথবা ট্রেনিং এর জন্য, তাহলে আমি ব্যাসিসের বিএইচএম এর পেজে যারা লাইক দিয়ে রাখছে তাদের কাছে আমার অ্যাড যাবে, কিন্তু এখানে পেজের কিন্তু নামই আসতেছে না, ব্যাপারটা এরকম। বাট আমি চাচ্ছি যে যারা রকমারি ভিজিট করে তাদের কাছে আমার অ্যাড যাবে, কিন্তু রকমারি আসতেছে না। এটা এখানে রিসেন্টলি দারাজ আছে শুধু, আর কিছু আসে না, শুধু দারাজটা আসে। দেখেন এই দারার একটা পেজ, দারাজ। সো এই পেজে আপনার 11 মিলিয়ন পিপল আছে। সো এই পিপল টার্গেট করতে পারি আমরা, এটা একটা আমাদের। সো এখানে জাস্ট পেজের কথা বলতে বলা হচ্ছে। সো থার্ড ন্যারো ডাউনে আমরা কি করলাম, আমরা একটু স্মার্ট অডিয়েন্সকে সিলেক্ট করতেছি যে যারা স্মার্টফোন ইউজ করে। দেন আমরা একটু করি না এটা, উপর থেকে দিলাম ইন এ রিলেশনশিপ, দেন এখানে যে দিলাম হচ্ছে রিং, আবার রিং দেই, রিং দেওয়ার কি কি অপশন আসে, এঙ্গেজমেন্ট রিং, আরো রিং এর অপশন আসতেছে, ওয়েডিং রিং, ডেফিনেটলি এটাও ইম্পর্টেন্ট, দিতে পারি আমরা। আমরা আরো ন্যারো ডাউন করছি যে যারা স্মার্টফোন ইউজ করে তাদের কাছে আমার অ্যাড যাবে, কারণ স্মার্টফোন ইউজার আর স্মার্ট পিপল। এখানে কয়েকটা অপশন আছে দেখেন, বিহেভিয়ার, বিহেভিয়ার নিউ স্মার্টফোন না, নিউ না, যারা ইউজার ইন্টারেস্ট রাখে, সো আমি এটা করতে পারি। আবার 3G 4G যারা ইউজ করে, নেটওয়ার্ক ইউজ করে, তাদের কাছে অ্যাড যাবে, কারণ 2G পিপল যারা এখনো তারা অবসোলেট, অথবা
ফিচার্ড ফোন যারা ইউজ করে তারা এখনো অবসোলেট, দেন উইন্ডোজ 10 এগুলো নিয়ে আমরা টার্গেট করতে পারি। আর ডিপ ডাউন আরো ডিপ করতে পারি যে শুধুমাত্র তাদের কাছে অ্যাড যাবে যারা লাক্সারি প্রোডাক্টসে ইন্টারেস্ট রাখে। সো আমার এখানে 57,000 আসছে, যারা লাক্সারি প্রোডাক্টসে ইন্টারেস্ট রাখে তাদের কাছে আমার অ্যাড যাবে। লাক্সারি গুডস এটা আরো কমবে, 57 থেকে 45 হয়ে গেছে। এবং যারা অনলাইন শপিং এ ইন্টারেস্ট রাখে, সব কথাই ঠিক আছে উপরে, কিন্তু অনলাইন শপিং এ ইন্টারেস্ট থাকতে হবে 57। সো টোটাল অডিয়েন্স দেখেন আমার সাজানোর স্টাইলটা কি, আমি প্রথমে ইন রিলেশনশিপ দিলাম, দেন এইটার উপর বেস করে আমার এখানে বলতেছি যে যারা এঙ্গেজমেন্ট রিং অথবা রিং এ ইন্টারেস্ট রাখে তাদের কাছে অ্যাড যাবে, যারা 3G 4G ইউজ করে এবং স্মার্টফোন ইউজ করে তাদের কাছে অ্যাড যাবে, এবং যারা লাক্সারি গুডস অথবা অনলাইন শপিং ইন্টারেস্ট থাকে তাদের কাছে অ্যাড যাবে। কিন্তু আপনি একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যখন এইটা থেকে সবগুলোকে ন্যারো ডাউন করতেছেন তখন কিন্তু অডিয়েন্সকে লিমিট করে দিচ্ছেন যে শুধুমাত্র যাদের প্রোফাইলে লেখা আছে ইন রিলেশনশিপ তাদের কাছে অ্যাড যাবে। এখন কথা হচ্ছে ভাই, আপনার অ্যাড তো ইন রিলেশনশিপ ছাড়াও যেতে পারে, তাই না? এটা ছাড়াও তো যেতে পারে, কারণ কি মানে টার্গেট করা যেতে পারে। কারণ অনেক ব্যক্তি তো আপনার প্রোফাইলে দিয়ে রাখে না যে ইন রিলেশনশিপ, কিন্তু তাদের কি এঙ্গেজমেন্ট হচ্ছে না? অবশ্যই হচ্ছে। সো এই ক্ষেত্রে এটা সিলেকশনটা অ্যাকচুয়ালি ওয়াইজ সিলেকশন হবে না, এটা বাদ দিতে হবে। এই লেভেলটা বাদ দিয়ে পরের লেভেলগুলো কন্টিনিউ করাটা বেটার। কারণ প্রথমটা একদম টার্গেটেড হয়ে যাচ্ছে এবং খুবই স্পেসিফিক, নিশ স্পেসিফিক হয়ে যাচ্ছে। এই জন্য আমরা প্রথম অপশনটা বাদ দেওয়াটাই বেশি, আমি জাস্ট বোঝানোর জন্য এটাকে ইউজ করতেছি। না, করা যায় না, কমন জেন্ডার ইউজ করা যায় না। যে পেজ সিলেক্ট করা যায় না, ওই পেজটাকে যে বিজনেস অ্যাকাউন্টে মুভ করতে হবে ব্রাদার, এটা। আর আপনি বলতেছেন যে পেজ এইখানে আছে টার্গেটিং এ পেজ সিলেক্ট করা যায় না, না আপনি যে পেজ সিলেক্ট করা যায় না ওই পেজ কোনোভাবে আনতে পারবেন না। তো পুরো অডিয়েন্স সিলেক্টেড, এরপর আমরা কি করব, সেভ দিস অডিয়েন্স। ওকে, এই অডিয়েন্সটাকে পরবর্তী কোনো ক্যাম্পেইনে ইউজ করব। তারপরে অ্যাজ ইউজুয়াল তো আমরা লাস্ট ক্লাসে দেখে আসি কিভাবে ক্যাম্পেইনটা কন্টিনিউ করতেছি। আমরা আরো কিছু সেটিংস নিয়ে যদি কথা বলি, আমরা যে অডিয়েন্সটা চিন্তা করলাম, এই যে উপরে যে অডিয়েন্সটা, এখন এই অডিয়েন্সটা জাস্ট ব্রেনস্টর্মিং এর ডাটা, আমি ব্রেনস্টর্মিং করে বের করছি। এখন এটা রিসার্চ করার টুল আছে, তো এই টুলটা ফেসবুক থেকেই দেওয়া আছে। এটাকে বলা হয় অডিয়েন্স ইনসাইটস। এই টুলটার নাম হচ্ছে অডিয়েন্স ইনসাইটস। এখান থেকে ডাটা রিসার্চ করা যায়। আবার বলছি, বাংলাদেশের জন্য খুব ব্রড লেভেলে আমি এখানে কিছু পাবো না, বাট আপনি যদি ইউএস মার্কেট টার্গেট থাকে, ইউএস ক্লায়েন্টের কাজ করেন, তাহলে এখানে ডাটাগুলো অনেক বেশি অ্যাকুরেট। কারণ ফেসবুক নিজে ডাটা দিচ্ছে তো, এবং সেটা এক্সপোজ করতেছে, ডেফিনেটলি অনেকাংশেই এটা অ্যাকুরেট। কিন্তু আবার বলছি, এই সমস্ত ডাটা শুধুমাত্র এস্টিমেশন, এক্সাক্ট বলে কিন্তু কিছু নাই, লামসাম লামসাম ডাটা এগুলো। তো আমরা বলছি যে আমরা অডিয়েন্স ইনসাইটে যে অডিয়েন্স রিসার্চ করব কোনো ক্যাম্পেইন করার আগে। সো এটা রিসার্চ কিভাবে করে, এটার জন্য কোথায় যেতে হবে, আমরা ওখানে যাই। এটা হচ্ছে আমার এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেও যে দেখুন উপরে অ্যাডস ম্যানেজার যে বাটনটা, ওই যে আমার ওপেন ছিল দেখে এটা আসতেছিল না, বাট এটা আসার কথা ছিল। এনিহাও নতুন ভার্সনে হয়তো বা এটা এরকম সিস্টেমই করে রাখছে। তো আমরা একটু অডিয়েন্স ইনসাইটের মধ্যে যাব, ওই যে উপরের সেটিংস থেকে অডিয়েন্স ইনসাইট, যেখানে অডিয়েন্স নিয়ে রিসার্চ করা হয় অথবা হবে। তো এখানে প্রথমে গেলে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে আপনি কি আপনার পেজে যারা কানেক্টেড তাদেরকে নিয়ে রিসার্চ করবেন, না ওভারঅল ফেসবুকে যারা অডিয়েন্স তাদেরকে নিয়ে রিসার্চ করবেন। সো ডেফিনেটলি ফেসবুকে ওভারঅল অডিয়েন্সের উপর রিসার্চ করতে চাই আমি। তো এখানে ডিফল্ট ভাবে ইউনাইটেড স্টেট সিলেক্ট আছে, আমি ইউএসএ ডাটা দিয়েই দেখাচ্ছি কারণ এখানে ডাটার এক্সেসটা বেশি পাওয়া যাবে। এখানে ডাটার এক্সেসটা বেশি পাওয়া যাবে। আমাদের এখানে কি কাজ, আমাদের এখানে আহ প্রথমে একটু বাংলাদেশে দেখা আসি, তাহলে ডাটা সম্পর্কে একটু ভালো ধারণা পাবেন।
যখন বাংলাদেশ দেখতেছি তখন আমার টোটাল অডিয়েন্স, ফেসবুক অডিয়েন্স কত, 25 to 30 মিলিয়ন অডিয়েন্স, 3 কোটি অডিয়েন্স বাংলাদেশে ফেসবুকে। এবং এর 25% হচ্ছে মেয়েদের জন্য, মানে মেয়েদের প্রোফাইল, আর 75% হচ্ছে আপনার মেন প্রোফাইল। এবং 18 থেকে 24 বছর বয়সী যারা আছে এদের ইউজেসটা বেশি। এরপর 25 to 34 এই অডিয়েন্সের ডাটাটা বেশি। সো আমি বলতে পারি বাংলাদেশের সবচেয়ে বেশি ফেসবুক ইউজার 18 থেকে 35 অথবা 34। এরপরে মোটামুটি খুব বেশি আর না, 44 পর্যন্ত ভালো ডাটা দিচ্ছে, দেখেন 44 পর্যন্ত 10% ইয়েতে আছে। তো এখানে জাস্ট টেস্টিং এর ব্যাপার, যে বাংলাদেশে আমি তো বললাম যে ট্রেনিং নিয়ে প্রমোট করব, তো আমি যে এখানে ট্রেনিংটা একটু দেই, ট্রেনিং দিয়ে দেখি কি আসে, অথবা ডিজিটাল মার্কেটিং এ দিই, ট্রেনিং না দিয়ে ডিজিটাল মার্কেটিং, নিশ ইন্টারেস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখানে দেখেন জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হলো, এই যে গ্রাফটা, একটা শ্যাডো গ্রাফ আর একটা উপরে হচ্ছে আপনার ব্লু গ্রাফ, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। এটা কিন্তু সমান সমান ছিল, এবং মেনের ক্ষেত্রে আমরা দেখলাম বেড়ে যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট রাখে ফেসবুকের এখন টোটাল অডিয়েন্স হচ্ছে 2 মিলিয়ন থেকে 2.5 মিলিয়ন। তাও 25 লাখ অডিয়েন্স ইন্টারেস্ট রাখে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর উপরে, ওভারঅল বাংলাদেশে। ওকে, দ্যাটস পারফেক্ট। এবং সবচেয়ে বেশি ইন্টারেস্ট রাখে কারা, 18 থেকে 24 বছর বয়স, এবং তারা মেন। এই বয়সী যারা আছে তাদের কাছে ডিজিটাল মার্কেটিং এর ইন্টারেস্টটা বেশি। এখানে 25 থেকে 34ও মোটামুটি বেশ ভালো অবস্থানে আছে। আচ্ছা, আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখতে পারবো কোন অডিয়েন্স কেমন ইন্টারেস্ট রাখে। সিঙ্গেল যারা, যাদের প্রোফাইলে লেখা আছে রিলেশনশিপে সিঙ্গেল, তাদের ইন্টারেস্ট লেভেলটা বেশি রেদার দ্যান ম্যারিড অথবা অন্যান্য পিপল। এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে তাদের ইন্টারেস্টটা বেশি। ওকে, দেন জব টাইটেলে যদি আসি, যে যারা জব করতেছে এই ক্যাটাগরিতে, ধরেন যারা ম্যানেজমেন্টে জব করে তারা ডিজিটাল মার্কেটিং একটু বেশি ইন্টারেস্ট রাখে, সেটা এই ডাটা দেখে আমরা বুঝতেছি। ওকে, এবং সেই অনুযায়ী আরো সেগমেন্ট করে দিচ্ছে এখানে। তো দেখেন আমরা কিন্তু একটা ভালো ধারণা পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এর যদি আমি অ্যাড চালাতে চাই কোনো একটা ট্রেনিং পেজের জন্য, তাহলে আমার অডিয়েন্স কারা হওয়া উচিত, রিলেশনশিপ টার্গেট করলে কোন, সিঙ্গেল করব না কাদেরকে করব, এডুকেশন রিলেভেন্ট টার্গেট করলে কি ইউনিভার্সিটি লেভেল টার্গেট করবো অথবা কলেজ অথবা নর্মাল স্টুডেন্ট, যদি জব টাইটেল টার্গেট করি কাদেরকে টার্গেট করা উচিত। সো এখানে এগুলো চলে আসতেছে। এছাড়া আমরা যদি পেজ লাইকে যাই, যে এইখান থেকে আপনারা পেজ সিলেক্ট করতে পারেন। এখন এখানে যখন পেজে আসতেছি, এই পেজে আসার পর দেখেন বেশ কিছু টপ ক্যাটাগরি এবং বেশ কিছু পেজের নাম দেখাচ্ছে। ওকে, সো এগুলো কেন দেখাচ্ছে, তার মানে এই পেজের যারা অডিয়েন্স তারা সবচেয়ে বেশি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট রাখে, এই জন্য তারা এখানে আছে। ক্লিয়ার? এই পেজে যারা আছে এখানে, এই পেজের যারা অডিয়েন্স, ধরেন এই পেজে 10 লাখ মানুষ লাইক দিয়ে রাখছে এই পেজে, এবং এই পেজের সাথে এঙ্গেজ কোনো না কোনো ভাবে এঙ্গেজ, তারা ডিজিটাল মার্কেটিং এ বেশি ইন্টারেস্ট রাখে, এবং সেটা ফেসবুক আমাকে জানাচ্ছে যখন পেজ লাইকে যাচ্ছি। ওকে, এবং এখানে বেশ অনেকগুলো অপশন দিচ্ছে। দেখেন এই যে সুপার হোস্টেলের নাম তো অনেকেই শুনছেন। সুপার হোস্টেল পেজে যারা লাইক দিয়ে রাখছে, সুপার হোস্টেল হলো ব্যাচেলারদের পেজ। তো আমি যদি কখনো ব্যাচেলার টার্গেট করতে চাই ঢাকার শহরে, তাহলে সুপার হোস্টেল টার্গেট করলেই চলে, কারণ সুপার হোস্টেলেই অধিকাংশ অডিয়েন্স এঙ্গেজ আছে। সো আমার কিন্তু এটাও টার্গেট হতে পারে। দেন ফুড ক্যাটাগরিতে যদি টার্গেট করছি, বাবা রাফির যে পেজটা, টিউটর অথবা টিচার রিলেভেন্ট যে পেজটা, সেটা হলো ফিউচার এড ইংলিশ যে পেজটা আছে এই পেজটা। এবং আমরা যদি এই পেজটা একটু প্র্যাকটিক্যালি চেক করে দেখি যে এই পেজটা আদৌ সিলেক্ট করা যায় কিনা, তো একটু কপি করলাম। এটা বেসিক্যালি একটা পেজ। ওকে, এটা হলো ক্যাটাগরি, এবং ওই ক্যাটাগরির একটা কমন পেজ স্যাম্পল দিয়ে রাখছে, যেমন এটার জন্য মাল্টিপল স্যাম্পল দিয়ে রাখছে। আমি একটু যাচ্ছি এখানে, এক্স্যাক্টলি এটা সব সময় আসে না, এগুলো
আসতো আগে, বাট এখন ফেসবুক ডাটা অনেক লিমিট করে ফেলছে। কিছু কিছু আসে, সব যে আসে সেরকম না, কিছু কিছু আসে। এখন পেজ টার্গেটিং কিন্তু খুব ভালো টার্গেটিং আসলে, কারণ আমার কম্পিটিটর যারা আছে তাদের কাছে আমার অডিয়েন্স রয়েছে, খুব স্বাভাবিক। ধরেন আপনি ই কমার্সে অ্যাড চালাবেন, আপনার টার্গেট থাকবে যারা দারাজে ভিজিট করে, দারাজের পেজে এঙ্গেজ আছে, তাদের কাছে অ্যাড যাবে। খুব স্বাভাবিক, এটা কিন্তু খুব কন্টেক্সচুয়াল একটা জিনিস, যে তারা অনলাইন মার্কেটিং ইন্টারেস্ট থাকে দেখে তো দারাজে যাচ্ছে। আহ হেল্পলাইন ট্রাভেল, এটার কোনো পেজ অ্যাকচুয়ালি আমার সামনে আসতেইছে না, সো এই পেজ টার্গেটই করা যাবে না। একটু বাবার রাফি এটা দিয়ে টার্গেট করে দেখি। আসে না। যদি না আসে আসলে আমরা কিছু করতে পারবো না, আমাদের হাতে এখানে কিছুই নাই। ফেসবুক এই ডাটাগুলো এখন আর শেয়ার করে না আপনাদেরকে, তাহলে ওই কিওয়ার্ড অনুযায়ী আগাতে হবে। কিছু কিছু সময় আসে, আরো ডিটেলস এখানে ডাটা পাওয়া যাচ্ছে। ওকে, আর একটা নিচে আবার আছে, এখানে দেখেন রিলেভেন্সের উপর, যে আমি যে কিওয়ার্ডটা দিচ্ছি এই কিওয়ার্ডের উপর রিলেভেন্সি কোন পেজগুলো। ফগ বাংলাদেশ, দেখি ট্রাই করে দেখি এই পেজটা। এখানে 2 লক্ষ লাইক আছে। নো, ধরা যায় না। এনিওয়ে, সো এটা একটা রিসার্চের জায়গা হতে পারে, যেটা নিয়ে আমরা রিসার্চ করতে পারি। সো লোকেশন দেখেন, আমরা যখন ডিজিটাল মার্কেটিং দিচ্ছি বাংলাদেশি, কোন এরিয়ার মানুষ সবচেয়ে বেশি ইন্টারেস্ট রাখে? ডেফিনেটলি ঢাকা ডিভিশন, তারপর চিটাগাং, সিলেট, খুলনা, আরো এছাড়া কিন্তু আরো অনেক অপশন আসতেছে। দেন এরপরে যদি আমরা এখান থেকে টপ কান্ট্রি সিলেক্ট করি, এখানে তো একটাই কান্ট্রি সিলেক্ট আছে, সো টপ কান্ট্রি বাংলাদেশই আসবে। দেন এখান থেকে আমরা টপ ল্যাঙ্গুয়েজ, ইউএস ল্যাঙ্গুয়েজটা বেশি, ইউকে ল্যাঙ্গুয়েজটা বেশি, এরপর বেঙ্গলি, এটা বেশি ইউজ হচ্ছে। অ্যাক্টিভিটিটা এখান থেকে আসলে দেখা যাবে না, অ্যাক্টিভিটিটা মোস্টলি আচ্ছা ডাটা দিচ্ছে কিছু অবশ্য। ফ্রিকোয়েন্সি অফ অ্যাক্টিভিটিস তো বুঝি, মানে ধরেন আমি যে অডিয়েন্স কিওয়ার্ড দিছি বাংলাদেশে, এই কিওয়ার্ডের উপর রিসেন্টলি অডিয়েন্স আপনার অন অ্যাভারেজে পোস্ট লাইক দিছে এতগুলো, পোস্টের শেয়ার করছে এতগুলো, পোস্টের রিয়াকশন দিছে এতগুলো, মানে উপরে যে অডিয়েন্স আগে সিলেক্ট করা হয়েছে ডেমোগ্রাফিক, ওই ডাটা অনুযায়ী অ্যাকচুয়ালি ওটা রেজাল্টটা বলছে। এবং মোস্টলি আপনার ডেস্কটপ ইউজার, মোবাইল অনলি, দেখেন মোবাইল অনলি ইউজারই সবচেয়ে বেশি। সো এটা একটা জাস্ট টুল, যে টুলটা আমাদেরকে আরো ফার্দার রিসার্চ করার জন্য হেল্প করতেছে। আমরা ডিটেলস রিসার্চ করতে পারি যে আমার একটা সম্পর্কে আরো আইডিয়া পেতে চাই। না, এটা কোনোভাবেই পাবেন না, বাট আপনি হয়তো ইয়া থেকে পেতে পারেন, সোশ্যাল বেকার থেকে কিছু ডাটা পেতে পারেন ঢাকার টপ পেজগুলো নিয়ে। সোশ্যাল বেকারসে যায়, এখান থেকে আপনি ফেসবুক স্ট্যাট, এখান থেকে টপ পেজগুলো দেখতে পারেন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিই। সোশ্যাল বেকারস এটা একটা টার্গেটিং টুল হতে পারে। এখানে ব্রাজিল সিলেক্ট কেন হলো, দিলাম বাংলাদেশ। এইখান থেকে এখন আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন, যে ব্র্যান্ডস এর উপর বেস করে, সেলিব্রিটির উপর বেস করে, এন্টারটেইনমেন্ট, মিডিয়া, প্লে, সোসাইটি, স্পোর্টস।
আমি চাচ্ছি যে স্পোর্টস রিলেভেন্ট, এমনিতেই যখন বাংলাদেশ সিলেক্ট করি দেখেন, বাংলাদেশ সিলেক্ট করলাম এবং ফেসবুকের ডাটা, আপনি একই সাথে এটা ফেসবুক, টুইটার, ইউটিউব তিনটা ডাটাই এই টুল থেকে পাবেন, সোশ্যাল বেকার্স থেকে। সো আপনি এখান থেকে টপ পেজ গুলো টার্গেট করতে পারেন, যে আগে বের করে নিলেন, পরে একটু সার্চ করে দেখলেন যে বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে বেশি ফ্যান পেজ হচ্ছে আপনার গ্রামীণ ফোন। তো ধরেন আমি চাচ্ছি যে গ্রামীণ ফোনের পেজে যারা অডিয়েন্স তাদের কাছে আমার একটা যাবে, একটু সার্চ করে দেখি পেজটা আসে কিনা। হ্যাঁ, পেজটা আসে, এটা ডেফিনেটলি ইন্টারেস্ট টার্গেট করবো। দেন এখান থেকে বললাম যে হ্যাঁ, প্রথম আলোর যারা অডিয়েন্স তাদের কাছে আমার অ্যাড যাবে। এখন এই সমস্ত অডিয়েন্স টার্গেট কেন করতেছি, হ্যাঁ এখানে সিলেক্টেড দেখেন, সিলেক্ট করা যাচ্ছে। তো এদেরকে কেন টার্গেট করি, এই সমস্ত পিপল অলরেডি ডিজিটালি এঙ্গেজড, তারা ডিজিটাল বোঝে, তারা ফেসবুক বোঝে, এবং তারা নিউজ পড়তেছে। তো আমি যদি তাদের কাছে একটা প্রোডাক্ট পৌঁছায় দেই, তারা এটা আমার প্রোডাক্টের সাথে ইনভলভ হবে, এঙ্গেজ হবে, ইভেন সেলও হতে পারে এখান থেকে। সো আমরা কিন্তু এটাও একটা টার্গেটিং এর ওয়ে হতে পারে, যে হ্যাঁ আমি টপ পেজ গুলো টার্গেট করতে পারি। নিউজ বাংলাটা আসতেছে না এটা, আর অন্যান্য পেজ গুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ আসতেছে পুরো ডিটেলস। শো মোর পেজ, আরো পেজ দেখা যাবে, যদি এটা পেইড টুল আসলে, এটা লিমিটেড অ্যাক্সেস, মাত্র 10টা পেজই দেখা যাবে। মান্থলি এটা সম্ভবত $169 অথবা $79 মান্থলি। আমরা এটা যদি ব্র্যান্ড ওই চিন্তা করি, যে কোন ইন্ডাস্ট্রিতে আমার ক্যাম্পেইনটা চলবে, কোন ইন্ডাস্ট্রি রিলেভেন্ট আমার প্রোডাক্ট, তো আমি ব্র্যান্ড টার্গেট করতে পারি। সো কি টাইপের ব্র্যান্ড, ধরেন আপনি বিউটি ব্র্যান্ড আছে, অথবা আপনি বেভারেজ ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, আপনার কোম্পানির অথবা আপনার ক্লায়েন্টের বেভারেজ ব্র্যান্ড আছে সেটা নিয়ে কাজ করবেন, এবং সেটা কোন ক্যাটাগরির, আমি এটা অল বেভারেজের মধ্যেই ফেলে দিলাম, এটা কফি সফট ড্রিঙ্কস আর ভাগ না করি। এখান থেকে টপ ব্র্যান্ড গুলো চলে আসছে, দেখি এইগুলোকে সিলেক্ট করা যায় কিনা, যে প্রাণাব অথবা ম্যাক্স কোলা এদেরকে টার্গেট করা যায় কিনা, যদি আমার প্রোডাক্টটা বেভারেজ ক্যাটাগরিতে হয়। প্রাণাব যাচ্ছে না, এবং এটা অডিয়েন্সের উপর বেস করেন এটা। ফেসবুক রিসেন্টলি কি সেট আপ করছে আমি জানি না, এটা অনেক পেজ আগে করা যেত এবং খুব কম লাইক আলাও পেজ করা পসিবল ছিল, বাট এখন 16 মিলিয়ন পিপল, 1.6 মিলিয়ন পিপল লাইক দিয়ে আছে, মানে 16 লাখ, তারপরেও করা যায় না, মানে সিলেক্ট করা যায় না, তার মানে কোনো না কোনো কাহিনী অবশ্যই আছে। বাট এগুলো আসলে ফেসবুক কখনোই এক্সপোজ করে না কারোর সাথে। দেন আপনি চাইলে স্পোর্টস 11 ক্যাটাগরিতে অ্যাড চালাতে পারেন। সো এটাও আপনার রিসার্চ করার আর একটা জায়গা, যেখান থেকে আপনি হয়তো রিলেভেন্ট কিছু অ্যাড করতে পারেন। এগুলো পেজ তো অবশ্যই করা যাবে, কারণ এত অডিয়েন্স, যে যারা ধরেন আপনি জার্সি সেল করবেন, তাহলে তো ডেফিনেটলি যারা স্পোর্টস এনথুজিয়াস্টিক তাদের কাছে অ্যাড যাবে। তো ফুটবল জার্সি হলে তো আপনি রিয়াল মাদ্রিদ, এফসি বার্সেলোনা, দেন ম্যান সিটি অথবা ম্যানচেস্টার ইউনাইটেড এদেরকে টার্গেট করবেন, খুব সিম্পল এটা। এবং এদের পেজ দিলে ডেফিনেটলি নিবে, কারণ হিউজ অডিয়েন্স সারা পৃথিবীতে। সো নিঃসন্দেহে নিবে, বলার অপেক্ষা রাখে না। দেখেন 4টা অপশন দিচ্ছে। এটাকে যদি লোকালি করি, স্পোর্টস এবং লোকালি, লোকালি কারা আছে, কাদের পেজ এরকম নিশ বাংলাদেশে খুব কম, যে স্পোর্টস রিলেভেন্ট টপ কিছু পেজ, একটা দুইটা আছে, সম্ভবত বিডি ক্রিক টিম আছে, ওদের পেজটা আসতে পারে। ওকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেজটা, এটা আগে আসতো, এখন আর আসে না, এখন আর সার্চ করলে আসে না, আগে আসতো, আমরা আগে টার্গেট করতে পারতাম। বাংলাদেশ ক্রিকেট টিমের যে পেজটা, এটা বাংলাদেশ ক্রিকেট ইন্টারেস্ট, কিন্তু আমি চাচ্ছি এই পেজটা, এই যে দেখেন কোলন দেওয়ার পরে আরো আছে এখানে, এটা এখন আর শো করে না, ডাটাটা বন্ধ করে দিছে। সো রিসার্চ, অল অ্যাবাউট রিসার্চ, অল অ্যাবাউট টেস্টিং, মিডিয়া বাইং মানে টেস্টিং, রিসার্চ, এবং আহ, এটা এটা হলো ডাটা অ্যানালাইসিসের থ্রুতে অ্যাড চালানো মোস্টলি। সো আপনি 2-3টা ক্যাম্পেইন সারবেন, যেটা থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন, ওই অডিয়েন্স আবার সারবেন, বাকিগুলো বন্ধ করে দিবেন, এইভাবে মেথড গুলো চলে। সো আমরা এবি টেস্টিং নিয়ে আরো ডিটেলস কথা বলবো যখন রিপোর্টিং সেগমেন্টে যাব।